বরগুনায় ধান কাটতে বাধা দেওয়ায় ৪ নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম। বরিশালে অবুঝ ২ সন্তানের সামনে গৃহবধূকে কুপিয়ে জখম। জন্ম ও মৃত্যু নিবন্ধনে ৬৪ জেলার মধ্যে প্রথম পটুয়াখালী। লুটের পর ফাঁকা পড়ে আছে বরগুনা মুক্তিযুদ্ধ জাদুঘর। পিরোজপুরে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার। স্ত্রীকে নিয়ে কুয়াকাটা থেকে ফেরার পথে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মৃত্যু। বরিশালে পর্যটক বাড়ছে স্টিমার পিএস মাহসুদে। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরগুনার রামতলী উপজেলার দক্ষিণ তক্তাবনিয়া গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে ৪ নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের প্রথমে তালতলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবচর গ্রামে গৃহবধূকে অবুঝ ২ সন্তানের সামনে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে স্বামীর পরিবারের সদস্যরা বলে এই অভিযোগ পাওয়া গেছে। সাফল্যের ধারা বজায় রেখেছে পটুয়াখালী জেলা। চলতি বছরের নভেম্বর মাসের পারফরমেন্স মূল্যায়নে ৬৪ জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে জেলাটি। ২০২৪ সালের ৫ই আগস্ট বরগুনা মুক্তিযুদ্ধ জাদুঘরে হামলার পর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বর্তমানে খালি কক্ষ তালাবদ্ধ পড়ে আছে। লুট হওয়া সামগ্রী ফেরত দেওয়ার আহ্বান জানিয়েও কোনো কাজ হয়নি। পিরোজপুরের ইন্দুরকানী থানায় দায়ের করা গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ শুভ জমাদ্দারকে র্যাব ৮-এর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে র্যাব ১১ তাকে আটক করে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর মহাসড়কে ট্রাক চাপায় নবীন হালদার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দ্বিতীয় ট্রিপে স্টিমার পিএস মাহসুদ বরিশাল পৌঁছার পর নামছেন পর্যটকেরা। দ্বিতীয় ট্রিপে পর্যটক বেড়েছে স্টিমার পিএস মাহসুদের। শুক্রবার সকালে ৭৩ জন পর্যটক নিয়ে বরিশালে পৌঁছায় স্টিমারটি। বরিশাল.নিউজ।